হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে সবাইকে শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ব্লগটা দেখছো, এটা হচ্ছে সানডে। আর সকালে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, মানে ভোর থেকে বৃষ্টিটা নেমেছিল। তাই আমি সকালে আজ অফিস যাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। ভোর থেকে বৃষ্টিটা হচ্ছিলো আর সকালে ঘুমিয়ে পড়েছিলাম, আর গেলামও না। আর সকালে যেহেতু বৃষ্টি হচ্ছে, হাজব্যান্ড তো চলে যায় রেনকোটটা পরে। আমি ছাতা নিয়ে না বেশিক্ষণ ভালো বসা যায় না, তো আমি আজকে আর যাইনি। ঘরের কাজকর্মগুলো করছি, আর ব্যালকনিতে না জল পড়েছে, তো জলগুলো আমি ভালো করে পাটা দিয়ে টেনে দিলাম। একটু হাওয়া হলে তাহলে ওটা শুকিয়ে যাবে। এখন যেহেতু বৃষ্টিটা হচ্ছে না সকালে, তো ওই জন্য জলটা আমি টেনে দিলাম, একটু হাওয়া হলেই ওটা শুকিয়ে যাবে। যখনই বৃষ্টি আসে পরে কিন্তু আমি আবার পাটা দিয়ে জলটা টেনে দিই। তো যাই হোক, ওদিকের কাজটা হয়ে গেছে। তারপরে আজকের বেডশিটটা চেঞ্জ করছি, বিছানাটা গোছাবো। তো বেডশিটটা আমি চেঞ্জ করছি, তারপরে বাকি কাজকর্মগুলো করব। আর আজকে জানো তো ব্রেকফাস্ট কিছু বানাতে লাগবে না, হাজব্যান্ড বলেছে পরোটা নিয়ে আসবে। আজকে তো সকালে অফিস গেলাম না, বাড়িতেই ছিলাম, বাড়ির কাজকর্মগুলো করছিলাম। সকালে করে আমি এমনি ভোরবেলা উঠতে হয়, ছেলের কলেজ থাকে, তখন ভোরবেলা উঠে ঘরে রান্নাবান্না কাজকর্মগুলো করি। আর যখন কলেজ ছিল না, ছুটিতে ছিল, তখন কিন্তু আমাকে সকালে করে উঠে অফিস যেতে হতো। সকালবেলা করেই ঘুম থেকে উঠতেই হয় আমাকে সব সময়। আজকেরই আমি এমনি ইচ্ছা করেই যাইনি, ঘুমাচ্ছিলাম বলেই বাড়িতেই ছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বাকি কাজকর্মগুলো করছি। আর হাজব্যান্ড দেখো খাবার নিয়ে চলে এসছে, আর আমার বাবুকে দিয়ে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আর আমার হাজব্যান্ড হচ্ছে নিচে বসলো, বললো আজকে নিচে বাবু হয়ে বসে আরাম করে খাবে। তো যাই হোক, বাবুকে দিয়ে দিলাম টেবিলে, আর এদিকে বড়মশাইকে দিলাম নিচে, তো খাচ্ছে। আর এদিকে দেখো বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে, উঠে গেছে, আর এই প্লেটের মধ্যেই আমি খেয়ে নেব। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পরে আমি কিন্তু এদিকে চলে আসলাম কিচেনে। আজকের মাটন করব, তো সেই রান্নাটাই বসিয়ে দিলাম। তো এদিকে দেখো আলু ভাজি আর বাকি মাংসটা ম্যাগনেট করে রেখেছি, আর টমেটো পেঁয়াজ এই সমস্ত এই প্লেটের মধ্যে কেটে রাখলাম। আর একটু পেঁপেও কেটেছি, পেঁপেটা হচ্ছে খাসির মাংসই দেবো। ভাত এখনও বানাইনি, ভাত হচ্ছে পরে বানাবো, আগে মাংসটা বানাবো তারপরে ভাত করব। আর ছেলে তো মাংস খাবে না, তো ওর জন্য আমি অন্য কিছু বানাবো। তো দেখি এখন কি বানাই, ওর জন্য ভাবছি ভাত এমনি ফ্রাই করে দেবো, এই আলু ভেজে ডিম ভেজে, তো ওটাকে ভাত ফ্রাই করে দেব। তো এদিকে দেখো মাংস আমার হয়ে গেছে, আর হাজব্যান্ডকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো প্রেশার কুকারে পুরো মাংসটা আছে, এখনও কিন্তু আমি ঢালিনি। এই যে আলু ভাজাটা হচ্ছে বাবুর জন্যে, তো মাংসটা সবটা ঢালিনি, অল্প ঢেলে খেতে দিলাম, কারণ গরম তো ঠান্ডা হতে একটু সময় লাগবে, তো ওই জন্য অল্প ঢেলে খেতে দিয়ে দিলাম। বাকি কিন্তু পরে ঢালবো না, আর হয়ে যাক খাওয়া তারপরে ঢালবো। আর ওই যে আলু কাটা দেখলে, আলু ডিমের ভুজিয়া করে ওর জন্য ভাত ফ্রাই করে দেবো বাবুকে। এবার কিন্তু আমিও খেতে বসলাম, ঠিক আছে। আর এদিকে দেখো শশা, পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজ অনেক সময় খাই, আবার অনেক সময় খাই না। তো শশা ছিল, তো দুটো শশা কিন্তু কেটে নিয়ে বসে পড়লাম। আর এটা হচ্ছে আমার প্লেট, আমিও কিন্তু খেতে বসলাম। আর লেবু নিয়ে আর শশা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার প্লেট। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সামনে। তো এখন হচ্ছে ইভিনিং হয়ে গেছে, জামা কাপড় যেগুলো কেচেছি সেই সমস্তগুলো ভাঁজ করব, গোছাবো। আর আজকের আবার তালের বড়া বানাচ্ছি, ঠিক আছে, বৃষ্টি ওয়েদারে তো তালের বড়া বানাচ্ছি। তো বার করে দিয়ে আসলাম এখন হাজব্যান্ডকে, উনি সব রেডি করে দেবে, দেওয়ার পরে আমি কিন্তু তালের বড়াটা বানাবো। তো চলো ডাইনিংয়ে যাওয়া যাক, হাজব্যান্ডকে সব রেডি করে দিয়েছি, তালটা ঘষবে। তো চলো দেখাই তোমাদেরকে। তো এদিকে দেখো তালের অবস্থা কি, তালটা হচ্ছে খারাপ তাল বেরিয়েছে। যখন তালটা ছাড়ানো হচ্ছিল তখনই কিন্তু একটু লাল লাল মতো একটা ভাব ছিল। তো এদিকে দেখেছো তালের কালারটা পুরো একদম বিচ্ছিরি হয়ে গেছে, তালটা পুরো ফেলে দিতে হচ্ছে। তালটা দেখলে তো পুরো পচা বেরিয়ে গেছে, তাল বেচারা খাবে বলে আশা করেছিল। তালটা কালকে রান্না হয়েছে, কালকে নিয়ে আসা হয়েছে। ওই জন্য আমি ভাবছিলাম তাল আনলে যেমন একটা তালের একটা সেন্ট থাকে না, ঘরের মধ্যে যখন তালটা থাকে, তো তালের একটা আলাদা সেন্ট থাকে, একদমই কোনো সেন্ট পাইনি কাল থেকে আমরা। তো এখন ছাড়ানো হলো, আর ঘষার সময় দেখছে কিনা যে তালটা পুরো পচা, ফেলে দিলাম তালটা। কি করবো বলো, কেমন ফেনা ফেনা কাটছে, কোনো গ্যাস গন্ধ কিছু নেই, কিন্তু কেমন ফেনা ফেনা কাটছে। তালের একটা আলাদা একটা সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা তো পেলাম না, কিন্তু তালটা ওই ঘষে দেখছি কেমন ফেনা ফেনা কাটছে। ওইটা বললাম যে তালটা ফেলে দাও, বেকার। কালকে আবার যদি নিয়ে আসে কালকে বানাবো। আমি বললাম কালকে নিয়ে আসো, বানাবো, বানালে খাবে, কিন্তু তালটা বেকার হয়ে গেল। তো যাই হোক, কী করা যাবে, আর তালটা ব্যাড লাগ হয়ে গেছে। এর আগে বানানো হয়েছিল, কখন আমাদের তাল এরকম খারাপ বেরোয়নি, জানো তো। প্রতি বছরই আমরা তালের বড়া করি, 3-4 বার করে তালের বড়া করে বানিয়ে খাই, কোনো বছর এরকম খারাপ তাল আসেনি।
এই বছরই দেখলাম মানে তালটা এই প্রথমবার দেখলাম যে তালটা খারাপ বেরিয়েছে, কখনো এরকম খারাপ আসেনি। যাই হোক দেখি, বললাম তো হাজব্যান্ডকে যে তুমি এখন নিয়ে আসো, এখন বানাবো, আর না তো কালকে যদি নিয়ে আসো তো কালকে বানিয়ে দেবো। দেখি এখন উনি কী করে, যদি এখন নিয়ে আসতে পারে ভালো, তাহলে এখনই বানিয়ে দেবো। এখন যদি না নিয়ে আসতে পারে তাহলে যদি কালকে নিয়ে আসে সকালে, তো কালকে এরকম বিকেলবেলা বানিয়ে দেবো। অফিস আর যাবো না, কালকে বাড়িতে থাকবো, কালকে বানিয়ে দেবো। আর সানডেতে এমনি বিকালে করে যায় না, বাড়িতে থাকি, ওই জন্যই আজকে নিয়ে এসেছিলো বিশেষ করে, জানে বাড়িতে থাকবো, বানাবো আর খাবে গরম গরম। তো এখন ব্যাড লাক, কিছু করার নেই, কালকে বানাবো তালের বড়া। তো জামাইগুলো ভাঁজ করা হয়ে গেছে, আলমারিতে রেখে দিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তালটা এখন আবার মানে নিয়ে আসা হলো, মুকুন্দপুরে গেল, গিয়ে তালটা পেলো, নিয়ে আসলো, এখন কিন্তু বানাবো আবার তালের বড়া। বাসনগুলো মেজে সব উল্টে রাখলাম, আর ওই যে তাল ছানছিল সেও তো বাসনগুলো পুরো নোংরা হয়েছিল, ওই মানে ঘষাটা, ওই যে পেঁয়াজ ঘষা হয় না, ওর মধ্যেই আমরা মানে তালটা ছানি, তো এই ঘষা রসাগুলো সব মেজে রেখে দিয়েছিলাম। তো এখন আবার সব রেডি করে দিচ্ছি, উনি এখন মানে তালটা ঘষবেন মধ্যে। আমি বললাম যে এখন যদি তালটা আনতে পারো আনো, তাহলে আমি আজকেরই বানিয়ে দেবো, তো ওই জন্য তালটা আবার নিয়ে আসলো এখন কিনে। আর এই সমস্ত তেলে ভাজা খেতে আমার বর কিন্তু ভীষণ ভালোবাসে, তো ওই জন্যে কিন্তু এইটাই মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের জন্যই সমস্ত কিছু বানানো হয়। তো যাই হোক, তালটা ঘষা হয়ে গেছে আর নারকেলটাও কোড়া হয়ে গেছে, এখন এই গামলার মধ্যে সব কিছু দিয়ে এখন কিন্তু ভালো করে এটা মানে মাখাচ্ছি। এর মধ্যে কি কি দিলাম বলো তো, তাল দিয়েছি আর নারকেল দিয়েছি, একটা বড় সাইজের গোটা পুরো নারকেলটা দিলাম, ময়দা দিয়েছি আর চিনি দিলাম আর চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়ো যদি না থাকে তাহলে কিন্তু সুজি দিতাম, যেহেতু তার চালের গুঁড়োটা আছে তো ওই জন্য সুজিটা দিলাম না, চালের গুঁড়ো দিলাম। তো সব কিছু দিয়ে ভালো করে এটা মিক্সড করছি। সব কিছু দেওয়ার পরে তারপরে কিন্তু ভালো করে এটা ফাটিয়ে নিতে হবে, যত ভালো ফাটানো হবে তাহলে কিন্তু বড়াটা বেশ ভালো হবে। তালটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে, এখন আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম, আর কড়াতে তেলও আমি দিয়ে দেবো। আর এই তালের বড়াটা তো মানে আজকের যেটা বানালাম তো খুবই ভালো হয়েছিল, খেতে খুবই ভালো হয়েছিল, হাজব্যান্ডও বলছিল অন্য বাড়ির থেকে এবারে বেশি ভালো হয়েছে। তারপরে আরও যে খেয়েছিল সেও সবাই বলছে যেটা খুব ভালো হয়েছে। তারপরে হচ্ছে পরের দিন হচ্ছে মা আসলো, মাকে দিলাম খেতে, মাও বললো ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, আগে কিন্তু আমি এত ভালো তালের বড়া বানাতে পারতাম না, আমি প্রতি বছরই বানাই তালের বড়া, তাও কিন্তু এত ভালো কখনোই হয় না। আগে তো একদমই পারতাম না, কখনো কড়াই লেগে যেত, তারপরে পুড়ে যেত, গলে যেত, মানে এরকম কিছু হতো, তবে বানাতাম, বানাতে আমি ছাড়তাম না যে হার মানবো এরকম না। আর যেহেতু আমার একার হাতে সংসার, আর এটা তো আমাকে বানাতেই হবে, যেহেতু বর খেতে ভালোবাসে, তো ভীষণ ভালোবাসে আমার বর খেতে, তো অ্যাকচুয়ালি মানে ওনার জন্যই বানানোটা হয়। তো আমি আগে পারতাম না, তাও কিন্তু বানাতাম। তারপরে কি কি মানে এর মধ্যে দিয়ে বানাতে হয় মার থেকে জেনে নিতাম, মা বলতো, কিছুটা বর বলে দিত, তো এইভাবেই বানাতাম। তো যাই হোক, অনেক সময় মানে ওই যে ফাটাতে হয় অনেকক্ষণ, ওটা আমি জানতাম না, যেমন নর্মালি মাখানোর ওটা মানে ওইভাবেই আমি মেখে জিনিসটা বানাতাম। তো যাই হোক, ওইভাবে বানাতাম, জিনিসটা তো ভালো হতো না। তারপরে পাশের বাড়ি কাকিমা একবার আমাকে দেখিয়ে গেছিলো, 1 বছর, তো দেখিয়ে যাওয়ার পর থেকেই আমার বড়াটা বেশ ভালোই হয়। কিন্তু আগে জানো তো মানে এত ভালো আমি বানাতে পারতাম না, সব নষ্ট হতো, তাও কিন্তু বানাতাম আমি, খেতে বাজে লাগতো কিন্তু তাও বানাতাম, যেহেতু মানে বড় ভালোবাসে খেতে। তো যাই হোক, এই বছরে খুবই খুবই ভালো হয়েছে বানানো, আগের বছরও হয়েছিল বানানো, এবছর বেশি আরও ভালো মানে বানিয়েছিলাম। বড়াগুলো বানাচ্ছি, আর যেগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু বরকে আগে দিয়ে দেবো খেতে, বরকে দিয়ে দেবো খেতে। তো আগের যেটা তুলে নিলাম দেখলেই তো, তো এইটা আমি এখন ছাড়ছি, ছেড়ে বাকিটা আগেরটা কিন্তু বরকে দিয়ে দেবো। তারপরে বাবু তো এখন নেই, বাবু আসলে বাবুকেও আমি দিয়ে দেবো খেতে। সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর এই বড়াটা হচ্ছে মানে বেঁচে আছে এখন, এটা পরের দিন সকালে খাবো। তো বন্ধুরা, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট, এখনকার মতো ভিডিওটা এন্ড করলাম।